সবার অপেক্ষার পালা শেষ করে অন্তর্করণ প্রথম বর্ষ সপ্তম অধ্যায় আমি শুরু করছি। আমি বেশ কয়েকদিন আমার নিজের ব্যস্ততার কারণে প্রায় এক সপ্তাহ ভিডিও দিতে পারিনি। যাই হোক, যারা প্রথম বর্ষে রয়েছে তাদের জন্য ভিডিও আপলোড হচ্ছে। দ্বিতীয় বর্ষেরটাও করার চেষ্টা করতেছি মোটামুটি। তো আমি এত কমেন্ট পেয়েছি যে এই অন্তর্করণ চ্যাপ্টারটা শুরু করার জন্য, সেটা আমি বলে আসলে বুঝাতে পারবো না। প্রচুর প্রচুর কমেন্ট পেয়েছি। তো আমরা যেহেতু করছি এখন ল্যাগ্রেঞ্জ গুণক যেটা রয়েছে, তো ল্যাগ্রেঞ্জ গুণক আমরা করেছি কিন্তু আমরা এখনো শেষ করিনি। ল্যাগ্রেঞ্জ গুণকের যে আমাদের নিজেদের মনের ভিতরে যে ভয়টা রয়েছে, সেই ভয়টা কাটাতে আমি সক্ষম হয়েছি আমি মনে করি। কারণ অনেকে ভয়ের কারণেই অধ্যায়টা মানে চ্যাপ্টারটা খুলেই দেখে নাই। এটা সত্যি কথা, চরম বাস্তব কথা। তো আমি মনে করি সে ভয়টাকে শেষ করতে পেরেছি। এই যে লাস্টের যে অধ্যায়টা রয়েছে, মানে কি বলে, চূড়ান্তকরণ কাম্যকরণ। আসলে এখন আমরা ল্যাগ্রেঞ্জ গুণক করতেছি ওটার। তো আমরা এই অধ্যায় আর ল্যাগ্রেঞ্জ গুণকের কয়েকটা লেকচারের পর আরও কিছু বিষয় রয়েছে যেগুলো সালে এসে থাকে, সেই অঙ্কগুলো করব। যাই হোক, এখন আমরা যেটা শুরু করলাম সেটা হচ্ছে অন্তর্করণ সপ্তম অধ্যায়। তো এটার যে বিষয় সেটা হচ্ছে যে এখানে কিছু সূত্র রয়েছে, প্রচুর পরিমাণে সূত্র রয়েছে। এই সূত্রগুলো আমাদের প্রথমে আয়ত্ত করতে হবে। আমরা প্রথমে সূত্রগুলো শিখব, সেই সূত্রগুলো শেখার পরে আমরা অঙ্কের দিকে যাব। কিন্তু আমাদের এই বিষয়গুলো সূত্রগুলো শিখতে হবে। তো দেখো, আমি 1 নম্বর সূত্র থেকে শুরু করবো। আমাদের প্রায় হতে পারে 15-20টা সূত্র করব আমরা। তো 1 নম্বর আমাদের যে সূত্রটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ডিসি ডিএক্স ইকুয়াল টু 0। সি এখানে স্থির মান। আচ্ছা, এখানে যে বিষয়টা একটু একটু ঠান্ডা মাথায় আমরা বোঝার চেষ্টা করব। এটা আমাদের প্রথম সূত্র। এগুলো কি বোঝায়? এই যে তোমরা যে দেখো যে ডি লিখে ভাগ দিয়ে ডি এক্স লেখা, এই যে চিহ্নটাকে দেখতে পাচ্ছ, এটাকে অনেকে আমরা ভাগ বলে থাকি। প্রথম কথা, এটাকে আমাদের ভাগ বলা যাবে না। এখানে এটাকে আমরা উচ্চারণ করব ডিডিএক্স। এটাকে আমরা কীভাবে উচ্চারণ করব? ডিডিএক্স। আমি প্রথমে বলে নিই, আমি কোনো ইতিহাসে যাব না, আমি কোনো ইতিহাস করাবো না। ইতিহাস কোথা থেকে আসলো, অন্তর্করণ মানে কিভাবে কাজ করবে, এগুলো কোনো কিছু আমরা করাবো না। আমরা সরাসরি আমাদের যেটা প্রয়োজন সেখানে আমরা সরাসরি ফোকাস করবো, সেখান থেকে আমরা করা শুরু করবো। আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি। তো এটাকে আমরা উচ্চারণ করব ডিডিএক্স। এটা কি উচ্চারণ করব? ডিডিএক্স। তো এখন ডিডিএক্স এরকম থাকার পরে আমরা যেটাকে অন্তর্করণ করি, অর্থাৎ মেইন যে অঙ্ক, সেটা এখানে থেকে যায় আর কি, সেখানে লেখাতে ব্র্যাকেট ক্লোজ করা থাকে। যাই হোক, তো আমাদের প্রথম যে সূত্রটা বলেছে ডিসি ডিএক্স ইকুয়াল টু 0, অর্থাৎ কোনো ধ্রুবক সংখ্যা বলতে আমরা কি বুঝি? আচ্ছা, আমি প্রথমে একটা অঙ্ক নেই, তারপর তোমাদেরকে করাচ্ছি। যে ধরো যে আমাদের একটা আমি অঙ্ক নিচ্ছি এখানে, যে একটা মান ওয়াই ইকুয়াল টু 20 দেওয়া আছে। ওয়াই ইকুয়াল টু কি? 20 মানে একটা নির্দিষ্ট সংখ্যা। 20 মানে একটা নির্দিষ্ট সংখ্যা। এটা হচ্ছে আমাদের ধ্রুবক। এটা হচ্ছে আমাদের কি ধ্রুবক। 20 ছাড়াও এ, বি এগুলো দিয়ে কিন্তু ধ্রুবক বোঝানো হয়। মানে ধ্রুবক মানে যেগুলোর মান নির্দিষ্ট, যেটা বলতে পারছি যে যেগুলোর আমাদের মান নির্দিষ্ট মান দেওয়া থাকে, যে সংখ্যাগুলোর নির্দিষ্ট মান দেওয়া থাকে সেগুলোকে আমরা ধ্রুবক বলে থাকি। যেমন ওয়াই দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু 20, তার মানে ওয়াইয়ের একটা ধ্রুবক মান দেওয়া আছে। একটু ওয়েট করো, এখন হয়তো বুঝতে প্রবলেম হচ্ছে। ধীরে ধীরে যদি 2-3টা লেকচার দেখো, তোমরা আমার থেকে দ্রুত গতিতে এগোবা। যখন আমি এই যে এক সেকেন্ড একটু গল্প করে, যখন আমি চূড়ান্তকরণ কাম্যকরণ অষ্টম অধ্যায় করাচ্ছিলাম, প্রথম দিকে হয়তো সবার বিরক্ত লেগেছে। পরে আমি কিছু হোমওয়ার্ক দিয়েছি যে এটার অ্যান্সার তোমরা লিখে দাও। বাহ, কমেন্টে আমি দেখতে পাই যে প্রায় সবার উত্তর সঠিক হয়েছে। মানে তার মানে বোঝা যাচ্ছে যে তারা কত উপকৃত হয়েছে। অনেকে প্রাইভেট পড়ে, কিন্তু প্রাইভেট পড়লেই যে সুন্দর ভালো রেজাল্ট করতে পারবে বিষয়টা এমন না। অনেকে প্রাইভেটেও বোঝে না আসলে। যাই হোক, একটু ধৈর্য সহকারে দেখলে আমি মনে করি আরও সমস্যা থাকবে না। যাই হোক, তো এখন এটার আমরা অন্তর্করণ করব। কিভাবে করব দেখো, এখানে আমাদের মূল যে ফর্মুলা সেটা হচ্ছে আমাদের ডিএক্স। এটা আমাদের মূল ফর্মুলা। আর কাকে আমরা অন্তর্করণ করব? ওয়াইকে। কাকে অন্তর্করণ করব এটা আমাদের প্রশ্ন, আমরা ওয়াইকে অন্তর্করণ করব। সুতরাং ওয়াই আমরা এভাবে লিখলাম, ওয়াই, ঠিক আছে। অথবা তোমরা এটাকে এভাবে লিখতে পারো, অথবা ডিএক্স ওয়াই এভাবে লিখতে পারো, কোনো প্রবলেম নেই। এটা যদি তোমাদের বুঝতে সুবিধা হয় এরকম করে লিখবা যে ডিডিএক্স হচ্ছে আমাদের মূল অঙ্ক, আর আমরা কাকে অন্তর্করণ করছি? ওয়াইকে। ঠিক আছে। তারপরে এরকম সমান দিলা, দিয়ে ডিডিএক্স লিখলা। এটা হচ্ছে আমাদের মূল ফর্মুলা ডিডিএক্স। এটা থাকবে, এরকমই থাকবে। আর ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের যে মানটা রয়েছে 20, সে মানটা বসে দেবা। যদি কোনো ধ্রুবক সংখ্যা, আর ডিডিএক্স মানে হচ্ছে অন্তর্করণ, ডিডিএক্স মানে অন্তর্করণ বা ডিফারেন্সিয়েশন, সরি। আচ্ছা, যদি কলম পড়ে গেল আমার, যাই হোক, ডিডিএক্স মানে হচ্ছে অন্তর্করণ বা ডিফারেন্সিয়েশন। তো এটাকে যদি এই 20কে আমরা অন্তর্করণ করছি, তার মানে এখানে আমরা সূত্রে বলেছি যে সি হচ্ছে একটা ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে এটার মান কত আসবে? আমাদের 0 আসবে। তো এটাকে আমরা এভাবে লিখি যে ডিডিএক্স সি ইকুয়াল টু 0।
ডিডিএক্স ইকুয়াল টু 0। আচ্ছা, এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এখান থেকে আমরা এভাবে করব, ঠিক আছে। তার মানে ধ্রুবক সংখ্যাকে যদি আমরা অন্তর্করণ করি তাহলে 0 হয়, এটা আমাদের প্রথম সূত্র। আরেকটা নেই, যেমন ধরো আরেকটা নেই যে একটা মান নেই, যে ধরো কি মান নিব, আচ্ছা আবার একটা ধরি যে ওয়াই ইকুয়াল টু ধরো নিলাম 50, ওয়াই ইকুয়াল টু ধরো 50, এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করবো। তাহলে আমাদের মূল যে অঙ্কটা ফর্মুলা ডিডিএক্স লিখবো, ডিডিএক্স লেখার পরে যেটাকে অন্তর্করণ করবো সেটা লিখবো। কাকে অন্তর্করণ করবো? ওয়াইকে। ইকুয়াল টু ডিডিএক্স লিখবো, দেখার পরে ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মানটা বসে দেবো, কত হবে 50 ইকুয়াল টু 0। যদি কোনো ধ্রুবক সংখ্যাকে, এটা একটা ধ্রুবক সংখ্যাকে যদি অন্তর্করণ করি তাহলে আমাদের অ্যান্সার আসে কত? 0। এ দ্বারাও কিন্তু ধ্রুবক সংখ্যা বোঝানো হয়, এ দ্বারাও কিন্তু ধ্রুবক সংখ্যা বোঝানো হয়। যদি এরকম করে এ থাকে সেটাও আমরা এ দ্বারা ধ্রুবক সংখ্যায় বুঝি, তখন এটার মান 0 আসে। এটা ছিল আমাদের 1 নম্বর সূত্র। আবার এখন দেখো আরেকটা বড় জিনিস করাই। ধরো ওয়াইয়ের মান দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু 23 প্লাস কে। 23 প্লাস কে বলছে এটার অন্তর্করণ করো। কী করো? এটার অন্তর্কলন। আচ্ছা, খাতা কলম নিয়ে এখন থেকে করা শুরু করো, ভালো লাগবে তোমাদের। আচ্ছা, তো আমরা কি করব? এটাকে ডিডিএক্স ওয়াই এরকম করে লিখবো। ডিডিএক্স লেখার পরে কাকে অন্তর্করণ করবো? ওয়াইকে। ওয়াই লেখার পরে ওয়াইয়ের যে মানটা রয়েছে সেটা পরে বসাবো। তাহলে সমান দিলাম, দিয়ে ডিডিএক্স ওয়াইয়ের জায়গায় আমরা ওয়াইয়ের কী মান রয়েছে? 23 প্লাস কে। 23 প্লাস কে, এটা এরকম করে লিখলাম। যখন এখানে প্লাস থাকে, ধরো আরও প্লাস রয়েছে, যখন প্লাস থাকে তখন এই ডিডিএক্সটা আলাদা আলাদা করে লিখবো। অর্থাৎ ডিডিএক্সটা 23-এর সাথে একবার লিখবো। দেখো ডিডিএক্সটা কী করবো? 23-এর সাথে একবার লিখবো, 23। তারপর প্লাস দিব, তারপর আবার ডিডিএক্স লিখবো, লিখে কে লিখবো। ঠিক আছে, ডিডিএক্স লিখে কী লিখবো? তোমাদের কি এখানে প্রবলেম হলো? যদি এখানে প্লাস দেওয়া থাকে বা মাইনাস দেওয়া থাকে, তখন এই ডিডিএক্সটা আমরা আলাদা আলাদা করে লিখতে পারি। আমরা যারা ইয়েতে করেছি, কি চূড়ান্তকরণ কাম্যকরণ করেছি, তাদের এই বিষয়টা জানার কথা। এটা একদম বেসিক, আমি ওখানেও করিয়েছি। যাই হোক, আচ্ছা তাহলে এখন আমরা আলাদা আলাদা করে লিখলাম। এখন দেখো 23 একটা ধ্রুব সংখ্যা, 23 কি একটা ধ্রুব সংখ্যা, তার মানে 23কে যদি আমরা অন্তর্করণ বা ডিডিএক্স করি তাহলে 0 হয়। প্লাস চিহ্ন দিলাম। কেউ হচ্ছে আমাদের একটা ধ্রুব সংখ্যা, কে দ্বারা? এ দ্বারা ধ্রুব সংখ্যা বোঝায়, কে দ্বারা ধ্রুব সংখ্যা বোঝায়। তার মানে এখানে কে রয়েছে? কেউ একটা ধ্রুব সংখ্যা, তার মানে এখানে 0 যোগ 0 ইকুয়াল টু 0 হবে। আমি কি বুঝাতে পেরেছি? ধরো আরেকটা অঙ্ক নেই, সাপোজ ধরো যে 23 না নেই, এখানে অন্য সংখ্যা নেই, ধরো 25, এখানে ধরো 25, ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে 25 যোগ এ যোগ কে। এটার অন্তর্করণ করো, 25 যোগ এ যোগ কে। তাহলে আমরা কীভাবে করবো? দেখো প্রথমে আমরা কী লিখবো? ডিডিএক্স লিখবো। ডিডিএক্স লেখার পরে কারা অন্তর্করণ করবো? ওয়াইটাকে লিখবো, লেখার পরে আবার ডিডিএক্স দিব। ডিডিএক্স দেওয়ার পরে ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের যে মানটা রয়েছে 25 প্লাস এ প্লাস কে। ঠিক আছে, এখন যেহেতু 3টা সংখ্যা রয়েছে, এই 3টাকে আমরা ডিডিএক্স আলাদা আলাদা করে বসাবো। যে ডিডিএক্স 25 প্লাস ডিডিএক্স এ, তারপরে রয়েছে ডিডিএক্স কে, প্লাস দিলাম, তারপর ডিডিএক্সটা কে এর সাথে একবার লিখবো, ডিডিএক্স কে। এখন দেখো এই 3 সংখ্যায় আমাদের ধ্রুবক সংখ্যা, অর্থাৎ 25 আমাদের ধ্রুবক সংখ্যা একটা নির্দিষ্ট মান বোঝাচ্ছে, তার মানে এখানে 0 হবে। ধ্রুবক সংখ্যাকে যখন অন্তর্করণ করা হয় তখন 0 হয়। এ মানে ধ্রুবক সংখ্যা, আমি আগেই বলেছি এ কে দ্বারা ধ্রুবক সংখ্যা বোঝায়, তার মানে এখানেও 0 হচ্ছে, এবং কে একটা ধ্রুবক সংখ্যা, এখানেও একটা 0 হচ্ছে, তার মানে 3 0 ইকুয়াল টু 0। তার মানে প্রথম যে সূত্রটা রয়েছে, অর্থাৎ ধ্রুবক সংখ্যা যখন আমরা অন্তর্করণ করছি, সি মানে আমাদের কি? সি ইকুয়াল টু ধ্রুবক, অর্থাৎ ধ্রুবক সংখ্যা যখন আমরা কোনো অন্তর্করণ করছি তখন আমাদের মানটা কি আসতেছে? তখন আমাদের মান আসতেছে 0। এটা আমাদের 1 নম্বর সূত্র। তো আমরা এখন 2 নম্বর সূত্রের কাছে যাই। আমাদের যে 2 নম্বর সূত্রটা রয়েছে, 2 নম্বর সূত্রটা আমরা দেখতে পাই যে ডিডিএক্স এ এক্স ইকুয়াল টু এ। এটা আমি বুঝিয়ে দিই। এ মানে বোঝাচ্ছে ধ্রুবক, এ মানে হচ্ছে কোনো ধ্রুবক সংখ্যা থাকবে, এর জায়গায় কোনো ধ্রুবক সংখ্যা, যেমন ধরো থাকতে পারে হচ্ছে 2, 5, 10, 20, 100, 1000 কোটি, যেটাই হোক সেটা ধ্রুবক। মানে ধরো একটা নাম যদি বোঝায় যে রহিম, করিম, একটা নির্দিষ্ট নাম বোঝাচ্ছে, যে রহিম বলতে রহিমকেই বোঝাচ্ছে, করিম বলতে করিমকেই বোঝাচ্ছে, রাজু বলতে রাজুকেই বোঝাচ্ছে। বুঝতে পেরেছি কি? সেগুলো হচ্ছে আমাদের ধ্রুবক, এরকম করে মনে রাখো। আর ধরো আমরা বললাম যে মানুষগুলো, তার মানে কি কোনো নির্দিষ্ট মানুষকে বোঝালো? কোনো নির্দিষ্ট মানুষকে কি বোঝালো যে মানুষগুলো কোনো নির্দিষ্ট মানুষকে বোঝালো? না, অনেকগুলো মানুষকে একসাথে বোঝাচ্ছে, তার মানে এটা আমাদের ধ্রুবক হবে না। যখন আমরা নির্দিষ্ট করে বলছি যে এখানে 10, 20, 30 এরকম বুঝেছি, তখন সেটা আমাদের ধ্রুবক হবে। আর এই এক্স দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের চলক, তার মানে এটার কোনো নির্দিষ্ট মান আমাদের কাছে নেই। এই অঙ্ক করার ক্ষেত্রে যা প্রয়োজন সেটা আমি এখানে বললাম। আচ্ছা,
আমার উদাহরণ নিয়ে বাজাবাজি করার কোনো দরকার নেই, আমি তোমাদেরকে বোঝানোর জন্য বললাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সূত্র যে ডিডিএক্স এ এক্স ইকুয়াল টু আমাদের হবে ডিডিএক্স এ এক্স ইকুয়াল টু হচ্ছে এ। এখন আমরা একটা অঙ্ক দেখি, যে ধরো একটা অঙ্ক 2 নম্বর সূত্রের 1 নম্বর অঙ্ক হচ্ছে যে ওয়াই ইকুয়াল টু 2x। দেখো 2 রয়েছে, 2 একটা ধ্রুবক সংখ্যা, x রয়েছে, তার মানে এই সূত্রের সাথে যাচ্ছে। কোন সূত্রের সাথে যাচ্ছে? আমাদের 2 নম্বর সূত্রের সাথে যাচ্ছে, যে এ এক্স এখানে রয়েছে, এ মানে একটা ধ্রুবক সংখ্যা, তো এর জায়গায় রয়েছে 2 এবং তারপরে থাকবে x। তো এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের অ্যান্সার আসবে এ মানে একটা ধ্রুবক সংখ্যা, অর্থাৎ এখানে যা থাকবে এখানে তাই আসবে। তার মানে এখানে রয়েছে 2, এখানেও 2 আসবে। কীভাবে আসবে আমরা একটু করি। তো প্রথমে আমরা জানি, প্রথমে ডিএক্স লিখবো, তারপরে ওয়াই লিখবো, তারপরে আমরা কি করব, ডিডিএক্স লেখার পরে ওয়াই জায়গায় ওয়াইয়ের মান বসে দেবো কি টয়েস এক্স বা 2x। তো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের অ্যান্সার আসবে কি এ। এখানে এ মানে কি, ধ্রুবক কত রয়েছে 2, তার মানে অ্যান্সার আসবে কত 2। আরেকটা যদি 2 নম্বর আমরা দেখি, যে 2 নম্বর যে ওয়াই ইকুয়াল টু ধরো দেওয়া আছে হচ্ছে ধরো 4x, ওয়াই ইকুয়াল টু কি দেওয়া আছে 4x। তাহলে এখন দেখো তার মানে এ এক্সের সূত্রের ভিতরে পড়বে। তাহলে আমরা এখন ডিডিএক্স লিখবো, লেখার পরে এখানে ওয়াই রয়েছে, সেই ওয়াইটাকে আমরা লিখবো, লেখার পরে ডিডিএক্স লিখবো, এবং এই ওয়াইয়ের জায়গায় আমরা ওয়াইয়ের যে মানটা রয়েছে 4x, সেই 4xটা আমরা বসাই দেবো। তারপরে ডিডিএক্স 4x ইকুয়াল টু কী হবে, ডিডিএক্স 4x ইকুয়াল টু কী হবে 4 হবে, এক্সটা কী হয়ে যাবে চলে যাবে, এক্সটা কী হবে চলে যাবে। যেমন 4x 2x 5x 6x 9x যাই থাকুক না কেন ধ্রুবক সংখ্যাটা বসবে। ধরো এখানে যদি বলে 5x এর ডিফারেন্সিয়েশন করো তাহলে অ্যান্সার হবে কত 5। যদি এখানে বলে 10x এর ডিফারেন্সিয়েশন বা অন্তর্করণ করো তাহলে অ্যান্সার হবে কত 10। বুঝতে পেরেছি? এখন ধরো এখন যদি এরকম দিল যে 3 নম্বর ধরো y ইকুয়াল টু px। এখন তোমরা বলবা পি চলক নাকি ধ্রুবক, এটা কীভাবে বুঝবো? দেখো একটু চিন্তা করো, সূত্র দিকে একটু লক্ষ্য করো। প্রথমে রয়েছে এ, পরে রয়েছে এক্স। আচ্ছা, এটা একটু কম বোঝা যাচ্ছে, একটু দেখি। আচ্ছা, তো এক্স ঠিকই আছে, এর জায়গাতে রয়েছে পি, তার মানে এর জায়গাতে যে রয়েছে, যেখানে এ রয়েছে এর জায়গাতে রয়েছে পি, এক্সের জায়গাতে এক্স ঠিকই রয়েছে, এর জায়গাতে যে রয়েছে সে তাহলে ধ্রুবক হবে, এক্স তো রয়েছেই, তার মানে এখানে ধ্রুবক আমাদেরকে পি, তার মানে অ্যান্সার আসবে আমাদের কত পি। আমরা একটু করি যে ডিডিএক্স, তারপরে ওয়াই লিখবো, লেখার পরে ডিডিএক্স আর ওয়াইয়ের জায়গায় পিএক্সটা বসাই দিব। তাহলে এখানে তাহলে অ্যান্সার আসবে কত, ধ্রুবক যেটা সেটা আসবে এখানে, ধ্রুবক এখানে কত পি। ধরো এখানে তোমাদেরকে বললো ওয়াই ইকুয়াল টু 1000x, এটার অ্যান্সার কত হবে এটা কমেন্টে জানাও, চটপট এটার অ্যান্সার কত হবে এটা কমেন্টে জানাও। তো আজকে আমরা 2টা সূত্র করেছি, আজকে আমরা এগোবো না আর, একটু কথা বলে নেই, কিছু কথা রয়েছে তোমাদের সঙ্গে। এই অধ্যায়টা কিন্তু চূড়ান্তকরণ ক্রমকরণের মতো অনেক বড় একটা অধ্যায়, সপ্তম অধ্যায়টা, সুতরাং আমার অনেক টাইম লাগতে পারে, যেহেতু আমাদের সূত্র বুঝাতে হবে। যদি সূত্র না বোঝানো হতো আমি সরাসরি অঙ্কে চলে যেতাম, কিন্তু আমি তো সরাসরি অঙ্কে যেতে পারবো না, তোমাদেরকে আগে সূত্র করানো হবে, তারপর না আমরা অঙ্ক করবো। তো এটা তোমরা করো, সাথে অষ্টম অধ্যায়ে তোমাদের আসতেছে আর কি, অষ্টম অধ্যায়ের ল্যাগ্রেঞ্জ গুণকের বাকি লেকচার এবং যা যা আরও রয়েছে সেগুলো খুব দ্রুত আসতেছে। তো যারা আমার সঙ্গে রয়েছে, সাবস্ক্রাইব করেছো, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে করতে পারো। ভালো থাকো সবাই।